সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বাস্তব সমস্যার সমাধানের সহজ সমীকরণ অধ্যায়টির একটি রিকোয়েস্টেড ভিডিওর বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 124 পৃষ্ঠায় যে জোড়ায় কাজগুলো আছে সেই জোড়ায় কাজগুলো সমাধান করব এবং অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। আমাদের 124 পৃষ্ঠায় যে জোড়ায় কাজটি ছিল বা জোড়ায় কাজগুলো ছিল সেগুলো হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছিল, কিন্তু তোমাদের কেউ একজন, আমি নামটা খেয়াল করিনি, এই সমস্যাগুলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দেওয়ার জন্য কমেন্ট বক্সে লিখেছিল। তো তার জন্য আজকের এই ভিডিওটা আমরা তৈরি করছি। তো চলো শুরু করি। এখানে প্রথম যে সমস্যাটা ছিল সেই সমীকরণ দুটি এমন ছিল যে 4x - 3y = 16 এবং 2 নম্বর যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে 5y + 6x = 62। এই দুইটা সমীকরণ দেওয়া ছিল। এই সমীকরণ দুটো আমরা এখন অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। তো আগের থেকে তোমাদের এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে এই সমীকরণ দুটোর উত্তর কত ছিল সেটা আমরা এখানে লিখলাম যে x এর মান ছিল 7 এবং y এর মান ছিল 4। তো আমরা এটা এখন অপনয়ন পদ্ধতিতে সমাধান করব এবং দেখব যে এই পদ্ধতিতে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে যে অ্যান্সার পেয়েছিলাম আমরা অপনয়ন পদ্ধতিতে সেই অ্যান্সার পাই কিনা। তো এখানে আমাদের প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কোনো একটি চলককে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ আমরা জানি যে অপনয়ন পদ্ধতিতে যে কোনো একটি চলককে বিয়োগ করে কাটাকাটি করে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হয়। তো এখানে যদি আমরা 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করি এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে y যে চলকটা আছে সেই চলকটাকে আমরা বাদ দিতে পারবো। তো চলো দেখি কিভাবে বাদ দেওয়া সম্ভব। এখানে যদি আমরা 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে হচ্ছে 4x কে 5 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 20x মাইনাস 3y কে 5 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 15y। 15y ইকুয়াল হচ্ছে 16 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে হবে হচ্ছে 80, অর্থাৎ 5 16 80। এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ থেকে পেয়েছি এবং সেইখানে হচ্ছে এই যে সমীকরণটা পেলাম এই সমীকরণটার সাথে আমরা 2 নং সমীকরণ যোগ করব, কিন্তু তার আগে 2 নং সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করে নিব। তো 2 নং সমীকরণকে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 5y কে 3 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 15y, যেটা আমরা 15y নিচে লিখলাম, এবং 6x কে 3 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 18x, এটা আমরা 20x এর নিচে লিখলাম, এবং হচ্ছে 62 কে 3 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 186। তো এটা করার পরে আমরা যখন যোগ করব, এখানে সবসময় যে বিয়োগ করতে হবে এমন না, যোগও কিন্তু আমরা করতে পারি। তো এখানে যদি আমরা যোগ করি তাহলে 5y 15y এবং 15y কেটে যাবে, প্লাস 15y এবং মাইনাস 15y, এবং এখানে হচ্ছে 20x এবং 18x হবে হচ্ছে 38x ইকুয়াল এ পাশে হবে হচ্ছে 186 প্লাস 80 যোগ করলে হবে হচ্ছে 266। তো 266 কে যখন আমরা 38 দ্বারা ভাগ করব তখন x এর একটা আমরা মান পাবো 7, অর্থাৎ এখানে 266 কে যদি আমরা 38 দ্বারা ভাগ করি তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে 7 এবং এটা হচ্ছে x এর মান। তো x এর যে মানটা আমরা পেয়েছি এই x এর মানটা এখন আমরা 1 নম্বর অথবা 2 নম্বর যে কোনো একটা সমীকরণে যদি বসাই তাহলে হচ্ছে আমরা y এর মানটা পেয়ে যাব। তো এখানে হচ্ছে আমরা x = 7 মান পেয়েছি, এটা আমরা 1 নং সমীকরণে বসিয়েছি। তো 1 নং সমীকরণটা ছিল হচ্ছে আমাদের 4x - 3y = 16, 4x - 3y = হচ্ছে 16। তো এইখানে হচ্ছে আমরা x এর যে মানটা পেয়েছি 7 সেটা আমরা এখানে বসাবো। তাহলে x এর মান এখানে 7 বসালে 4 গুণ 7, 4 × 7 মাইনাস 3y ছিল সেটা আমরা লিখলাম, এবং এই পাশে 16 ছিল সেটাও আমরা লিখলাম। তো 4 গুণ 7 করলে হবে হচ্ছে 28 এবং মাইনাস 3y ছিল এই পাশে, এটা যদি ইকুয়ালের ওপাশে যায় তাহলে হয়ে যাবে হচ্ছে প্লাস 3y, এবং ইকুয়ালের ওপাশে যে প্লাস 16 ছিল ওইটা এই পাশে আসলে হবে হচ্ছে মাইনাস 16। তো 28 থেকে যখন আমরা মাইনাস 16 করব তখন থাকবে হচ্ছে 12। তাহলে আমরা লিখতে পারি যে 3y = হচ্ছে 12। তো এখন যদি আমরা এখান থেকে শুধু y এর মানটা রাখি তাহলে y এর সাথে যে 3 গুণ আকারে আছে 3টা ওপাশে গিয়ে 12 এর নিচে ভাগ হয়ে যাবে, তাহলে 12 কে 3 দিয়ে কাটলে মান আসবে হচ্ছে 4, অর্থাৎ y এর মান আমরা পেয়েছি হচ্ছে 4। তাহলে x এর মান পেয়েছি 7 এবং y এর মান পেয়েছি হচ্ছে 4। তাই আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান x, y = হচ্ছে 7, 4।
তো এই যে 7,4 আমরা মানটা পেয়েছি, এই মানটা কিন্তু আমরা প্রতিস্থাপন পদ্ধতিতেও পেয়েছিলাম 7,4। অর্থাৎ এখানে যে তিনটা পদ্ধতি, প্রতিস্থাপন, অপনয়ন এবং আর্গনন, তিনটা পদ্ধতিতে যদি সমাধান করা হয় তাহলে একই মানই আসবে। তো এখানে যদি আমরা একটু রিভিউ করি তাহলে হচ্ছে আমরা প্রথমত 1 নং সমীকরণকে 5 দ্বারা এবং 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করেছি। উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল হচ্ছে ওয়াইকে কাটা এবং গুণ করার পর যোগ করে ওয়াই চলকটাকে বাদ দিয়েছি, বাদ দিয়ে আমরা এক্সের একটা মান পেয়েছি এবং সেটা 1 নং সমীকরণে বসিয়ে আমরা ওয়াইয়ের মানটা পেয়েছি। তো এই যে অপনয়ন পদ্ধতি, এর ইংরেজি টার্মটা হচ্ছে এলিমিনেশন মেথড। অর্থাৎ এলিমিনেশন বা এলিমিনেট মানে হচ্ছে বাদ দেওয়া বা বাছাই করে দূর করা, এরকম বিষয়। তো সেই ক্ষেত্রে আমাদের দুইটা চলকের ক্ষেত্রে একটা চলককে আমরা বাদ দেব। তো বাদ দেওয়ার জন্য যে ব্যবস্থাগুলো আমাদের নিতে হবে, অর্থাৎ গুণ করতে পারি, সেটা সুবিধা মতন গুণ করতে পারি, সেটা আমরা করেছি। অর্থাৎ গুণ করে আমরা যোগ অথবা বিয়োগ যে কোনো একটা করতে পারি, করে যে কোনো একটা চলককে বাদ দিতে পারি, সেটাই আমরা করেছি। তো চলো এখন আমরা 2 নম্বর সমস্যাটা সমাধান করে আসি। সমস্যায় বলা হয়েছিল যে 2x + y - 8 = 0 এবং 2 নং সমীকরণ ছিল হচ্ছে 3x - 2y - 5 = হচ্ছে 0। তো এটা হচ্ছে আমরা অপনয়ন পদ্ধতিতে এখন সমাধান করব এবং প্রতিস্থাপন পদ্ধতিতে এই সমস্যাটার অ্যান্সার ছিল হচ্ছে x, y = 3, 2, অর্থাৎ x এর মান ছিল 3 এবং y এর মান ছিল হচ্ছে 2। তো আমরা এখন অপনয়ন পদ্ধতিতে সমাধান করব এবং দেখব যেটা প্রতিস্থাপন পদ্ধতির সাথে মিলে কিনা। তো এখানে যে 1 নং সমীকরণটা ছিল সেটা হচ্ছে 2x + y - 8 = 0 ছিল। এখানে -8টা আমরা ওপাশে নিয়ে গেলাম, তাহলে হবে হচ্ছে +8। তাহলে লিখতে পারি 2x + y = 8, এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়েছি। এবং একইভাবে 2 নং সমীকরণ থেকেও আমরা লিখতে পারি যে 3x - 2y, এখানে যে -5টা ছিল এটা ওপাশে গেলে হবে হচ্ছে +5। তাহলে লিখতে পারি 3x - 2y = হচ্ছে 5, এটাকে আমরা 4 নং সমীকরণ দিয়েছি। এখন যদি এখানে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে 3 নং সমীকরণে আমাদের একটা ওয়াই আছে এবং 4 নং সমীকরণে হচ্ছে আমাদের 2টা ওয়াই আছে। তো এখন যদি আমরা 3 নং সমীকরণকে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমাদের উপরেও 2y হয়ে যাবে এবং নিচেও আমাদের 2y হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে, ওয়াইকে আমরা কাটাকাটি করতে পারবো। এবং যদি যোগ করি তাহলে ওয়াই উপরে 2y এবং নিচে 2y, অর্থাৎ 3 নং সমীকরণের 2y এবং 4 নং সমীকরণের 2y অটোমেটিক্যালি কেটে যাবে। তাহলে আমরা এখানে উপরে যে 3 নং সমীকরণ ছিল সেখানে হচ্ছে লিখতে পারি যে 2 দ্বারা গুণ করে লিখতে পারি যে হচ্ছে 4x + 2y = হচ্ছে 16, এটা লিখতে পারি। এবং নিচে যে 4 নং সমীকরণ ছিল, এই 4 নং সমীকরণকে আমরা কোনো কিছু দ্বারা গুণ করিনি, কোনো কিছু গুণ না করে সরাসরি এভাবে যোগ করে দিব। তাহলে লিখতে পারি 3x - 2y = 5, অর্থাৎ যা ছিল তাই। তো এটাকে যখন আমরা যোগ করব তখন এই +2y এবং -2y কেটে যাবে। তাহলে y এর কোনো আর অংশ এখানে থাকবে না। তাহলে হচ্ছে আমরা শুধু x এর অংশ পেয়ে যাব, অর্থাৎ y কে আমরা বাদ দিতে পেরেছি। অর্থাৎ এখানে হচ্ছে 4x আর 3x, তাহলে হবে হচ্ছে 7x এবং এই পাশে 16 আর 5 যোগ করলে হবে হচ্ছে 21। তো x এর সাথে 7 গুণ আকারে ছিল, ওটা ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তো 21 কে 7 দিয়ে কাটলে অ্যান্সার আসবে 3, অর্থাৎ x এর একটা আমরা মান পাবো, সেটা হচ্ছে 3। এখন এই x এর যে মানটা আমরা পাবো, x এর মানটা আমরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর যতগুলো সমীকরণ আমরা পেয়েছি সব সমীকরণের যে কোনো একটাতে বসালে আমরা y এর মানটা পেয়ে যাব। তো এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে হচ্ছে 3 নং সমীকরণে y ফ্রি আছে, অর্থাৎ y একা একা আছে। তো এইখানে বসালে আমাদের সুবিধা হবে, আমাদের পরবর্তীতে গুণ অথবা ভাগ করা লাগবে না। তো আমরা x এর মানটা 3 নং সমীকরণে বসাবো। তো 3 নং সমীকরণটা আমাদের ছিল হচ্ছে 2x + y = হচ্ছে 8, সেটা আমরা এখানে লিখব। এবং এখানে y এর মানটা আমরা বের করব। তো এখানে x এর মান আমরা পেয়েছি 3, সেটা এখানে বসিয়ে দেব। তো এখানে 2 গুণ x এর মান হচ্ছে 3, সেটা বসালাম, প্লাস y ছিল ইকুয়ালের ওপাশে 8 ছিল। তো এখানে 3 দ্বারা 2 কে গুণ করলে হবে হচ্ছে 6 প্লাস y = আমরা 8 লিখতে পারি। এবং তাহলে y = আমরা লিখতে পারি 8 - 6, এখানে প্লাস 6টা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি y = 8 - 6, এটা লিখলাম। এবং পরবর্তীতে আমরা তাহলে y = মান পাবো হচ্ছে 8 থেকে 6 বিয়োগ করলে থাকবে হচ্ছে 2, তাহলে y এর মান পাবো আমরা 2। তাহলে আমরা x এর মান পেয়েছি 3 এবং y এর মান পেয়েছি 2, তাই আমরা লিখতে পারি যে নির্ণেয় সমাধান x, y = 3, 2, যেটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা পেয়েছিলাম। অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি, দুই পদ্ধতিতেই আমাদের অ্যান্সার একই আসবে। এই ছিল 2 নম্বর সমস্যার সমাধান।
তো চলো একটু রিভিউ করে আসি। এখানে 1 নং সমীকরণ থেকে -8 এবং 2 নং সমীকরণ থেকে -5 কে আমরা ইকুয়ালের ওপাশে নিয়ে 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণ দিয়ে লিখছি। এখানে 3 নং সমীকরণে দেখা যাচ্ছে একটি y আছে এবং 4 নং সমীকরণে হচ্ছে আমাদের 2টি y আছে, তার জন্য আমরা তাহলে যদি আমরা 3 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের 3 নং এবং 4 নং সমীকরণে y এর সংখ্যা সমান হয়ে যাবে, অর্থাৎ আমাদের কাটাকাটি করতে সুবিধা হবে। আর এতটুকুই হচ্ছে অবনয়ন পদ্ধতির প্রধান কাজ, বাকিগুলো সহজ। এখন হচ্ছে আমরা এই 3 নম্বর যে সমস্যাটা ছিল সেই 3 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে ভগ্নাংশের একটু ব্যাপার-স্যাপার আছে, তার জন্য হচ্ছে আমাদের একটু কাজ বেশি। তো এখানে যে সমীকরণ দুটো ছিল সেই সমীকরণ দুটো প্রথমত আমরা লিখব। তো প্রথম যে সমীকরণটা ছিল সেটা হচ্ছে x/3 + y/4 = হচ্ছে 1, এটা ছিল। এটা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ ছিল হচ্ছে আমাদের 2x + 4y = হচ্ছে 11, এটা 2 নং সমীকরণ। তো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণের যে স্ট্রাকচার সেটা একটু ভিন্ন। তো আমরা সবসময় কাজ করব হচ্ছে 2 নং সমীকরণের এইরকম স্ট্রাকচারে। তো তার জন্য হচ্ছে আমরা 1 নং সমীকরণকে 2 নম্বর সমীকরণের মতো এরকম বানিয়ে নিব। তো এখানে যে 1 নং সমীকরণ ছিল সেটা হচ্ছে x/3 + y/4 = 1, সেটা আমরা লিখলাম এবং এখান থেকে আমরা লসাগু করলাম। তো এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে 4 আর 3 এর লসাগু যায় হচ্ছে 12, 4 আর 3 এর লসাগু হচ্ছে 12। তো লসাগু 12 কে যদি আমরা হর দিয়ে ভাগ করি তাহলে যে অ্যান্সারটা আসবে সেটাকে আমরা লব দিয়ে গুণ করব, এটাই হচ্ছে নিয়ম। তো এখানে হচ্ছে 12 কে 3 দ্বারা ভাগ করলে অ্যান্সার হবে 4, 4 কে লব x দ্বারা গুণ করলে হবে হচ্ছে 4x, প্লাস 12 কে একইভাবে 4 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 3, 3 কে লব দ্বারা গুণ করলে হবে হচ্ছে 3y। তাহলে 4x + 3y/12 = আমরা লিখতে পারি 1। এখন যদি আমরা এখানে 4x + 3y রাখি তাহলে এখানে যে 12টা ভাগ আকারে ছিল এটা ওপাশে গিয়ে 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে হচ্ছে 12। তাহলে আমরা লিখতে পারি 4x + 3y = হচ্ছে 12 এবং এটাকে আমরা 3 নং সমীকরণ দিতে পারি, কারণ হচ্ছে এই স্ট্রাকচার এবং 2 নং সমীকরণের এই স্ট্রাকচার এখন একই রকম। তো এখন যদি এই দুইটা সমীকরণের দিকে খেয়াল করি তাহলে দেখব যে আমার 2 নং সমীকরণে হচ্ছে 2x আছে এবং 3 নং সমীকরণে আমার 4x আছে। তো আমরা যদি এখানে x কে কাটতে চাই তাহলে আমার 2 নং সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমাদের উপরে 4x হয়ে যাবে। তাহলে উপরেও অর্থাৎ 2 নং সমীকরণেও আমাদের 4x হয়ে যাবে এবং 3 নং সমীকরণে আমাদের 4x থাকবে এবং সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের x চলকটা কেটে যাবে। তো তার জন্য আমরা এখানে লিখব যে 2 নং সমীকরণ গুণ হচ্ছে 2 মাইনাস হচ্ছে 3 নং সমীকরণ, এই কাজটা আমরা করে পাই। তো এখানে 2 নং সমীকরণকে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। তাই 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে আমরা লিখতে পারি 4x + 4y কে 2 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 8y। তাহলে লিখতে পারি 8y = এপাশে আমরা 11 কে 2 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 22, এটা লিখতে পারি। তাহলে লিখতে পারি অর্থাৎ 2 নং সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করে পেয়েছি হচ্ছে 4x + 8y = 22 এবং আমার 3 নং সমীকরণটা ছিল হচ্ছে 4x + 3y, এটা ছিল ইকুয়াল হচ্ছে 12 ছিল এবং এটাকে আমরা বিয়োগ করব 2 নং সমীকরণ থেকে। তো এখানে বিয়োগ করার নিয়ম হচ্ছে আমরা জানি সবাই যে নিচে যে সমীকরণটা আমরা লিখি তার চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যায়। তো এখানে +4x ছিল, এটা -4x হয়ে যাবে এবং এখানে +3y ছিল, এটা -3y হয়ে যাবে এখন। আর ইকুয়ালের এই পাশে যে +12 ছিল এটা -12 হয়ে যাবে। তো এখন যদি আমরা এখানে খেয়াল করি তাহলে উপরে হচ্ছে +4x এবং নিচে আছে -4x, এই দুইটা কেটে যাবে। তাহলে এখন বর্তমানে এখানে x এর আর কোনো অস্তিত্ব নাই এবং যদি আমরা y এর ক্ষেত্রে হিসেব করি তাহলে উপরে ছিল 8y এবং নিচে ছিল হচ্ছে -3y, তাহলে থাকবে হচ্ছে +5y এবং ইকুয়ালের এপাশে উপরে ছিল হচ্ছে 22 এবং নিচে ছিল হচ্ছে 12। তো 22 থেকে 12 মাইনাস করলে থাকবে হচ্ছে 10। তাহলে আমরা লিখতে পারি 5y = হচ্ছে 10। তো এখানে এই সমস্যাটার প্রতিস্থাপন পদ্ধতিতে যে অ্যান্সারটা ছিল সেটা আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ এখানে অ্যান্সারটা ছিল হচ্ছে x এর মান ছিল 3/2 এবং y এর মান ছিল হচ্ছে 2, অর্থাৎ x, y এর মান ছিল 3/2, 2 এটা ছিল। তো আমরা এটা দেখব যে অপনয়ন পদ্ধতিতে মানটা কেমন আসে। তো এখানে আমরা মানটা পেয়েছি হচ্ছে 5y = হচ্ছে 10। তো এখান থেকে যদি আমরা y এর মানটা বের করতে চাই তাহলে y এর সাথে যে 5টা গুণ আকারে ছিল এটা ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে y = আমরা লিখতে পারি 10/5, অর্থাৎ 10 কে 5 দ্বারা কাটলে হবে হচ্ছে 2। তাহলে y এর মান পাবো আমরা 2, অর্থাৎ আমরা লিখতে পারি y = 2। এখন y এর যে মানটা আমরা পেয়েছি
এই মানটা যদি আমরা এখন 1, 2, 3 যে কোনো একটি সমীকরণে বসাই তাহলে হচ্ছে আমরা x এর মানটা পেয়ে যাব। তো আমরা এখানে y এর যে মানটা পেয়েছি 2, এই মানটা হচ্ছে আমরা 2 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা লিখতে পারি যে y = 2 2 নং সমীকরণে বসিয়ে পাই। এখন 2 নং সমীকরণটা আমার কি ছিল? 2x + 4y = 11 এটা ছিল। তো এখানে হচ্ছে আমরা y এর মানটা পেয়েছি সেটা আমরা এখানে বসাবো। আর মানটা ছিল 2x, তাহলে 2x প্লাস এখানে 4 ইন্টু y এর মান ছিল 2 সেটা আমরা বসালাম ইকুয়াল 11 লিখতে পারি। তো তারপরের লাইনে আমরা 2x এখানে 4 কে 2 দ্বারা গুণ করলে 8, তাহলে 2x প্লাস 8 ইকুয়াল আমরা লিখতে পারি 11। তাহলে যদি আমরা এখন এই প্লাস 8টাকে যদি ওপাশে মাইনাস করি তাহলে লিখতে পারবো যে 2x ইকুয়াল এই 11 মাইনাস 8 এটা লিখতে পারবো। তো সেখান থেকে যদি আমরা 11 থেকে যদি 8 মাইনাস করি তাহলে থাকবে হচ্ছে 3, তাহলে আমরা লিখতে পারবো 2x ইকুয়াল হচ্ছে 3। 2x = 3। এখন ওপাশে 3 এবং এ পাশে হচ্ছে x এর সাথে 2 গুণ আকারে আছে, এই 2টা যখন ওপাশে যাবে তখন ভাগ হয়ে যাবে, তাহলে x = আমরা লিখতে পারবো 3/2, অর্থাৎ x এর আমরা মান পাবো হচ্ছে 3/2 এবং y এর মান পেয়েছি হচ্ছে আমরা 2। তাহলে আমরা এখান থেকে নির্ণয় সমাধান দিয়ে লিখতে পারবো যে x, y = 3/2, হচ্ছে 2। নির্ণয় সমাধান x, y = 3/2, হচ্ছে 2, অর্থাৎ x এর মান 3/2 এবং y এর মান হচ্ছে 2। তো এই মানটাই কিন্তু আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে কিন্তু পেয়েছিলাম, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে অ্যান্সার হয়েছিল 3/2, হচ্ছে 2। এখানে কিন্তু আমরা সেম অ্যান্সার পেয়েছি। এখন যদি আমরা 4 নম্বর যে সমস্যাটা ছিল সেটা যদি সমাধান করি, এটা একটু জটিল মনে হতে পারে কারণ এখানে একটু ভগ্নাংশ আছে দুইটা সমীকরণেই। তো এখানে যে প্রথম সমীকরণটা ছিল সেটা হচ্ছে x + 2/y = 7, এটা 1 নং সমীকরণ ছিল এবং 2 নং সমীকরণ ছিল 2x - 6/y = 9, এটা হচ্ছে 2 নং সমীকরণ ছিল। তো এই সমীকরণ দুইটার প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করলে অ্যান্সার ছিল হচ্ছে 6,2, সেটা আমরা লিখলাম এবং অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করে দেখব যে অ্যান্সারটা 6,2 হয় কিনা, অর্থাৎ x এর মান 6 হয় কিনা এবং y এর মান 2 হয় কিনা আমরা দেখব। তো 1 নং সমীকরণ থেকে যদি আমরা একটু গঠনটা পাল্টাতে চাই তাহলে আমরা এটা লসাগু করব। তো এটাকে যদি লসাগু করা হয় তাহলে হবে হচ্ছে লসাগু হচ্ছে y, এখানে y লসাগু যাবে। তো y যদি লসাগু যায় তাহলে এই yটা সরাসরি x এর সাথে গুণ হবে, তাহলে হবে হচ্ছে xy এবং এখানে হর এবং লসাগু কেটে যায়, তাহলে 1 হয়, সেই 1টা 2 এর সাথে গুণ করলে 2ই হয়, অর্থাৎ xy + 2/y = আমরা লিখতে পারি 7। পরের লাইনে এই নিচে যে yটা ছিল সেই yটা ওপাশে গিয়ে 7 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে হচ্ছে 7y। 7y = আমরা লিখতে পারি xy + 2। তো এইখান থেকে যদি আমরা প্লাস xy কে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস xy হয়ে যাবে, তাহলে লিখতে পারবো 7y - xy = হচ্ছে 2, এপাশে প্লাস 2টা থেকে যাবে। তো এইটাকে আমরা 3 নং সমীকরণ দিতে পারি যেটা আমরা 1 নং সমীকরণ থেকে পেয়েছি। একইভাবে যদি আমরা 2 নং সমীকরণ থেকে এরকম একটা স্ট্রাকচার চাই তাহলে একইভাবে 2 নং সমীকরণ থেকেও আমরা এরকম লসাগু করব। তো এরকমভাবে যদি লসাগু করা হয় তাহলে y লসাগু যাবে, y যদি লসাগু যায় এবং y যদি এই 2x এর সাথে গুণ করা হয় তাহলে হবে হচ্ছে 2xy। 2xy মাইনাস হচ্ছে y আর y কেটে যাবে, তাহলে হবে হচ্ছে 6, তাহলে আমরা লিখতে পারি 2xy - 6/y = 9, এটা লিখতে পারি। পরের লাইনে এই যে নিচে y ছিল সেই yটা ওপাশে 9 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারবো 2xy - 6 = হচ্ছে 9y। তো এইখান থেকে এই যে প্লাস 2xy এটা যদি ওপাশে যায় তাহলে মাইনাস 2xy হয়ে যাবে এবং ওপাশে 9y ছিল, তাহলে ওপাশে আমরা 9y মাইনাস হচ্ছে প্লাস 2xyটা ওপাশে গেলে মাইনাস 2xy হয়ে যাবে, তাই আমরা লিখতে পারি -2xy এবং এপাশে -6 ছিল সেটা আমরা রেখে দিলাম যে -6, এটাকে আমরা 4 নং সমীকরণ দিতে পারি। এখন আমরা দেখব যে 3 নং সমীকরণ এবং 4 নং সমীকরণের স্ট্রাকচার অনেকটা একই এবং 3 নং সমীকরণে আমার একটা xy আছে এবং 2 নং সমীকরণে হচ্ছে আমার 2টা xy আছে। তাই আমরা যদি এখানে 3 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করি তাহলে এখানেও 2টা xy হয়ে যাবে এবং 4 নং সমীকরণে আমার 2টা xy আছে, তো এখানে কাটাকাটি করতে সুবিধা হবে। তাই হচ্ছে আমরা এখানে লিখব যে 3 নং সমীকরণ গুণ হচ্ছে 2 এবং এখানে -xy আছে, ওখানেও -2xy আছে, তার জন্য আমরা মাইনাস করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3 নং সমীকরণ গুণ 2 মাইনাস হচ্ছে 4 নং সমীকরণ করে পাই। তো এখানে
3 নং সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করে লিখি তাহলে কেমন আসে? এখানে 7y ছিল, এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হবে হচ্ছে 14y। তাই লিখতে পারি 14y, এবং এখানে -6y ছিল, 2 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 2xy, এবং এ2 ছিল, 2 দ্বারা গুণ করলে হবে হচ্ছে 4, এবং এটার থেকে আমরা বিয়োগ করব সরাসরি 4 নং সমীকরণ। 4 নং সমীকরণ ছিল হচ্ছে 9y - 2xy ইকুয়াল হচ্ছে এই পাশে ছিল হচ্ছে -6। তো জানি যে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, নিচের সমীকরণের সবকটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তো এখানে +9y - 9y হয়ে যাবে, -2xy + 2xy হয়ে যাবে, এবং -6 + 6 হয়ে যাবে। তো এখন যদি এখানে আমরা খেয়াল করি তাহলে কাটাকাটি করতে পারি, অর্থাৎ এখানে হচ্ছে উপরে -2xy এবং নিচে +2xy কেটে যায়, এবং এখানে y এর ক্ষেত্রে উপরে ছিল 14y এবং নিচে হচ্ছে -9y, তাহলে থাকবে হচ্ছে 5y ইকুয়াল এখানে হচ্ছে উপরে +4 এবং নিচে এখন +6 হয়ে যাবে 10। তাহলে 5y ইকুয়াল আমরা 10 লিখতে পারি। তাহলে y ইকুয়াল আমরা লিখতে পারবো 10/5, অর্থাৎ y এর একটা মান পাবো আমরা 2। এখান থেকে y এর মান পেলাম আমরা 2। এখন y এর মানটা যে আমরা 2 পেলাম, এই মানটা যদি আমরা যে কোনো একটি সমীকরণে বসাই তাহলে হচ্ছে আমরা x এর মানটা পেয়ে যাব। তো এখানে এই যে y ইকুয়াল 2, এই y ইকুয়াল 2 হচ্ছে আমরা কোন সমীকরণে বসাইলে ভালো হয় চলো দেখি। এখানে হচ্ছে 1 নং সমীকরণে ছিল হচ্ছে x + 2/y, তো y এর মানটা আমরা সরাসরি যদি 2 বসাই তাহলে কাটতে আমাদের সুবিধা হবে। তাই হচ্ছে আমরা y ইকুয়াল টু 1 নং সমীকরণে বসাবো। তো 1 নং সমীকরণ ছিল হচ্ছে আমার x + 2/y ইকুয়াল হচ্ছে 7 ছিল। তো এখানে যদি আমরা এখানে y এর মানটা যদি 2 বসাই তাহলে আমরা লিখতে পারি x + 2/2 ইকুয়াল হচ্ছে 7। তো এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে 1 হয়। তাহলে 1 প্লাস 1টা যদি ওপাশে যায় তাহলে -1 হয়ে যায়, অর্থাৎ 7 থেকে 7 - 1 আমরা লিখতে পারি। তো 7 - 1 করলে হবে হচ্ছে 6। তাহলে x এর একটা মান পাবো আমরা 6, অর্থাৎ x এর মান হচ্ছে 6। তো এখানে আমরা x এর মান পেয়েছি 6 এবং y এর মান পেয়েছিলাম 2। তাই নির্ণয় সমীকরণ আমরা লিখতে পারি x, y = 6, 2, যেটা আমরা প্রতিস্থাপন পদ্ধতিতেও পেয়েছিলাম। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। যে এই ভিডিওটি রিকোয়েস্ট করেছিল এবং তোমরা যারা সামথিং পাইসি চ্যানেলের সাথেই আছো, সবাইকে ধন্যবাদ।